আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাসাবাড়িতে তাল নিয়ে আসলে আমরা অনেকেই ঝামেলা মনে করি। তবে আজকের পর্বে খুবই সহজভাবে দুটি পদ্ধতিতে তাল থেকে তালের রস বের করে দেখাবো। আশা করছি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল পর্বে। প্রথমেই আমি এখানে বড় সাইজের দুটি তাল নিয়েছি আর তালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এরকম একটা নাইফের সাহায্যে তালের ক্যাপটাকে খুলে নিব, আর এটা খুবই আলগা থাকে। এরপর তালের উপর থেকে তালের খোসাটাকেও খুলে নিতে হবে, মানে এই যে কালো যে আবরণটা আছে সেটা ফেলে দিব। আর এটাও কিন্তু খুবই সহজ, আপনারা চাইলে হাত দিয়ে বা নাইফ দিয়ে খুব অনায়াসেই এটা খুলে নিতে পারবেন। এরপর তালের মুখ থেকে এই অংশটাকেও ফেলে দিতে হবে। এরপর আমি তালটাকে ভাগ করে নিব। আর এটা যেহেতু বড় সাইজের একটা তাল, এখানে 3টা বিচি হয়েছে, তো বিচি 3টাকে একদম পুরোপুরি আলাদা করে নিতে হবে। এবার হচ্ছে তাল থেকে তালের রস বের করব। আর এই জন্য আমি একটা সিজার দিয়ে এরকমভাবে আঁশটাকে কেটে কেটে আলাদা করে নিব। একদম বিচি থেকে পুরোপুরি আঁশটাকে আমি এরকম বাটিতে কেটে কেটে আলাদা করে নিব, কারণ আঁশের ভিতরেই কিন্তু রসটা থাকে। তো এই তো আমি সবটুকু আঁশ কেটে কেটে আলাদা করে বাটিতে নিয়ে নিয়েছি। আর এই দেখেন বিচিটা এরকম হয়েছে কেটে নেওয়ার পর, আর এর ভিতরে কিন্তু কোনো রস নেই। তো এক এক করে সবগুলোকে আমি কেটে নিয়েছি। এরপর এই আঁশ থেকে রসটাকে বের করব, আর এই জন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম প্রথমে। তারপর হাতের সাহায্যে কচলে কচলে তালের রসটাকে বের করে নিতে হবে। আর এই সিস্টেমটা কিন্তু অনেক সহজ, আর খুব বেশি পেন নিতে হয় না। 4-5 মিনিট এরকমভাবে হাত দিয়ে কচলে নিলেই কিন্তু রসটা খুব সুন্দরভাবে বের হয়ে যায়। আর পানির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিতে ট্রাই করবেন, কারণ কতটুকু ঘন করবেন বা কতটুকু পাতলা করবেন সেটা আপনারা বুঝে পানিটা দিবেন। আমি এখানে মোট 4 কাপ পানি ইউজ করেছি। আর তালের এই যে বড় বড় আঁশগুলো সেগুলোকে আলতো করে তুলে রসটা ছেঁকে ফেলে দিচ্ছি। এর ভিতরে কিন্তু অনেক আঁশ আছে। তো এবার একটা স্ট্রেনারের সাহায্যে বা একটা নেট কাপড়ের সাহায্যে আপনারা তালের রসটাকে ছেঁকে নেবেন, এতে করে ভিতরে কোনো প্রকার আঁশ থাকবে না। এই তো আমি তাল থেকে রসটাকে বের করে নিয়েছি। তো যেহেতু এটা আমি পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে এরকমভাবেও কিন্তু পিঠাপুলি বানাতে পারেন। তবে আমি চাচ্ছি একদম পিওর তালের রসটাকে নিতে, মানে কোনো প্রকার পানি রাখতে চাচ্ছি না। আর এই জন্য আমি এরকম একটা ব্যাগ ধুয়ে নিয়ে তারপর তালটাকে ব্যাগের ভিতরে ভরে আমি এরকমভাবে ঝরতে দিব পানিটা। আর দেখেন পানিটা টুপ 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 করে বের হচ্ছে। আর এরকমভাবে 2-3 ঘন্টা রেখে দিলে দেখবেন তাল থেকে তালের এক্সেস পানি একদম পুরোপুরি বের হয়ে গেছে। আর একদম পিওর তালটাই এই ব্যাগের ভিতর অবশিষ্ট থাকবে। এবার আমি আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পদ্ধতিটা আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে সহজ পদ্ধতি, আর একেবারেই ঝামেলা নেই, আর কষ্ট আমার কাছে মনে হয় কম হয়। সেটা হচ্ছে এরকম একটা স্ট্রেনারে তালের আটিটাকে আমি খুব ভালোভাবে ঘষে নিব। যদি বড় অংশটা দিয়ে ঘষে নেন তাহলে কিন্তু এরকম আঁশ লেগে থাকে, আর ছোট অংশটা দিয়ে যদি আপনি ঘষে নেন তাহলে কোনো আঁশ থাকে না। খুব সুন্দরভাবে তাল থেকে তালের রসটা বের করা যায়। আর দেখেন কত সুন্দর ঘন একটা রস বের হয়েছে। এবার আমি দুটোই আপনাদের সাথে শেয়ার করে দেখাবো যে কোনটা কীরকম হয়েছে। এই যে পানিটা ছেঁকে নেওয়ার পর দেখেন অনেক কমে গেছে, আর এরকম একদম ঘন একটা তালের রস বের হয়েছে। এই তো দুইভাবে তাল থেকে রস বের করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি দুটো পদ্ধতি অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। তবে যার কাছে যেটা ভালো লাগে সে সেরকমভাবেই নিতে পারেন। আর এখন যেহেতু তালের সিজন, আপনারা তালের রসটাকে সংগ্রহ করে এরকমভাবে একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারেন সারা বছর। তাতে কিন্তু সারা বছরই তালের বড়া, তালের পিঠা, তালের পায়েস সব কিছুই রান্না করে খেতে পারবেন। তো আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।